ডিয়ার ইনভেস্টর, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটা মেসেজ দিয়ে রাখি। আমি আমি এই আমার এই ট্রেডিং সিস্টেমটা ওয়েব ভার্সনটার কতটুকু প্রোগ্রেস করেছে তা আপনাদের সাথে একটু পরেই আমি শেয়ার করব। সবার উদ্দেশ্যে বলি, কোনো ট্রেডিং সিস্টেম আপনারা ব্লাইন্ডলি ফলো করবেন না। এটার সাকসেস রেটটা কি ওটা একটু দেখে তারপরে একটু ফলো করবেন যে আসলে এটা কাজ করে কি করে না। এজন্য আমি আমার এই ট্রেডিং সিস্টেমের শেয়ার বাই সেল করে আমি কি পরিমাণ প্রফিট বা কি পার্সেন্টেজ প্রফিট, পরিমাণ বলাটা ভুল, পার্সেন্টেজটা বলি, জেনারেট করতে সক্ষম হয়েছে তার একটা লগ আমি এই পোস্ট সেকশনে রেখে দিয়েছি। তো আপনারা একটু সময় পেলে এটা দেখে নিবেন। এটা দেখে নেওয়ার অন্যতম কারণ হলো যে আমি আসলে ব্লাইন্ডলি কাউকে কোনোভাবেই ফলো করতে বলি না, আমাকে তো করবেনই না। তো সেই হিসাবে আপনারা একটু দেখে নিবেন যে আসলে এই ট্রেডিং সিস্টেমটা কিভাবে কাজ করে। এটা একটা সুবিধা আছে, আপনি বুঝতে পারবেন যে এই গ্রিনগুলোতে যে আমি বাই করেছি তারপরে কোন পর্যায়ে যে আমি এগুলো থেকে পার্শাল প্রফিট বা সেল করেছি তার একটা লগ আমি এখানে রেখে দিয়েছি। হ্যাঁ, এটা গত জুন থেকে শুরু করেছি। বাই ডেট, সেল ডেট সবই দেওয়া আছে, ভিডিও কবে করেছি তারও লিঙ্ক দেওয়া আছে, আপনি একটু ক্রস ভেরিফিকেশন করে দেখবেন কাইন্ডলি। হ্যাঁ, আর একটা জিনিস তা হলো যে এই ট্রেডিং সিস্টেমটার একটা ওয়েব ভার্সন, যেটা আপনাদেরকে বারবার বলে আসতেছিলাম যে আমি একটা ওয়েব ভার্সনে নেওয়ার চেষ্টা করতেছি, তারও একটা আপডেট আপনাদেরকে দিচ্ছি। এটা হলো সেই ওয়েব ভার্সনটা। আমি পোস্ট সেকশন অলরেডি এটার ব্যাপারে একটা পোস্ট দিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে। তো এটা খুব ইজি একটা ভার্সন আমি করার চেষ্টা করেছি যে এক ক্লিকেই যেন আপনি বুঝতে পারেন কোনগুলো গ্রিন ক্যান্ডেল এবং কোনগুলো রেড ক্যান্ডেল। যেমন ধরেন আমি যদি এখানে ক্লিক করি, ও শো করবে যে কোনগুলো গ্রিন ক্যান্ডেল। একটু লোডিং দেখাচ্ছে, ও একটু সময় নিচ্ছে। একটু পরেই ও একটা লিস্ট করে দিবে যে এই ক্যান্ডেলগুলো, এই শেয়ারগুলো এখন গ্রিন ক্যান্ডেল শো করছে। ঠিক তেমনি রেড ক্যান্ডেলের ব্যাপারেও আমি যখন রেড ক্যান্ডেলে ক্লিক করবো তখনও কোনগুলো এখন রেড ক্যান্ডেল শো করেছে, অর্থাৎ সেল সিগন্যাল শো করেছে, ওটাও শো করবে। পরবর্তীতে আমি ইয়েলো ক্যান্ডেলটাও অ্যাড করব, এটা আমার প্ল্যানে আছে। তো এখানে অলরেডি রেড ক্যান্ডেলটা কোন কোন শেয়ারে রেড ক্যান্ডেল শো করছে ওইখানে দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো দেখেন এখানে গ্রিন ক্যান্ডেল আসছে, তো অলরেডি সরি এটা গ্রিন ক্যান্ডেলের বাটনে ক্লিক করা আছে, তো শো করছে যে কোন কোন ক্যান্ডেলে গ্রিন ক্যান্ডেল শো করেছে। তো আমি যদি আবার অল সিম্বলে যাই, ওইখানে অল সিম্বলটা শো করবে, এখানে কোন কোন সবকটা সিম্বল এখানে শো করবে। আর এখানে হলো যে পার ট্রেড আপনি কত টাকা করে নিবেন তার একটা স্লাইসার দেওয়া আছে। এটা দেওয়া আছে মূলত যারা একটু ব্যাক টেস্ট করতে চাচ্ছেন তাদের সুবিধার জন্য। আর এখানে তো চার্ট আপনারা দেখতেই পাচ্ছেন, এটা জুম জুম আউট জুম ইন করা যাবে। আর যে জিনিসটা হলো যে বাই থাকলে ওটার নিচেও বাই লেখাটা উল্লেখ করবে। হ্যাঁ, বাই থাকুক আর না থাকুক আপনি গ্রিন ক্যান্ডেলটাই দেখবেন, ঠিক আছে। আর এখানে আমি একটা সামারি আকারে দিয়েছি, অর্থাৎ টোটাল ধরে এখানে দেওয়া আছে 17টা ট্রেড ওপেন হয়েছে এই শেয়ারের ক্ষেত্রে। হ্যাঁ, প্রতিটা ট্রেড 1 লাখ টাকা করে, তাহলে টোটাল আপনার এখানে প্রফিট জেনারেট হচ্ছে 8,19,000 টাকা। ভাই টাকা থেকে ভয় মানে ই করার দরকার নেই, এটা টাকাটা কমাই দেন, 1,000 টাকা আবার কমে গেছে। হ্যাঁ, এটা হলো মানে পার ট্রেডের উপরে। হ্যাঁ, তো ইয়ারলি রিটার্ন কত তাও কোন কোন বছরে ওই অনুসারে শো করবে। আর সবচেয়ে মজার ব্যাপার এখানে একটা লগ আকারে দেওয়া আছে। ধরেন আপনার বাই ডেট কবে, সেল ডেট কবে, বাই প্রাইস কত, সেল প্রাইস কত, কতদিন হোল্ড করেছেন, প্রফিট মার্জিন কত, প্রফিট কত এবং কত পার্সেন্ট এখানে প্রফিট করেছেন। হ্যাঁ, তো আপনি একটু ভালো করে একটু এটা দেখতে পারেন যে এখানে আহ, মানে কত পার্সেন্ট জেনারেট করা যায়, অ্যাভারেজ করেন। আপনি ব্যাংকে কত পান? 12%, 13%, ট্রেজারি বন্ডে 13। আর আপনি একটু দেখেন, এই জন্যই বলা হয় যে শেয়ার মার্কেটে আসলে প্রফিট করার আহ, ঝুঁকি যেমন আছে তেমন প্রফিট করার অপরচুনিটিও বেশি। দেখেন আপনি অন অ্যান অ্যাভারেজে প্রথম 4টা বাদই বাকি সবই ডাবল ফিগারে, তাই না? প্রথম 4টা ট্রেড বাকি বাকি সবকটা ট্রেডই ডাবল ফিগারে দিচ্ছে, আপনাকে প্রফিট জেনারেট করে দিচ্ছে। তো এখানে কতদিন হোল্ড করা যায়, এখানে একটু ডেসটা বেশি দেখা যাচ্ছে, এই কারণে সবকটাই দেখা যাচ্ছে মোটামুটি 1 বছর বেশি। এটার কারণ হলো এটা একটা মিউচুয়াল ফান্ড, এটা একটা মিউচুয়াল ফান্ড। তো আপনি অন্য কোনো শেয়ারে আসলে আমি এটা দেখাচ্ছি না, দেখালে আপনারা আসলে কি বলবো। আচ্ছা, ব্র্যাকে দেখাই। এখানে দেখা যাচ্ছে যে 19,74,000। ঘাবড়ানোর কিছু নাই, এটা রিয়েল, এটা ট্রু। তো এটাই সিস্টেম, আপনাকে ধরতে হবে। আসলে আপনি বাই করতে হবে জায়গা মতো, জায়গা মতো সেল করতে হবে। তো আমার কথা হলো যে আপনি একটু দেখবেন যে এই ট্রেডিং সিস্টেমটা কিভাবে কাজ করে, ওই ভার্সনটা আপনারা পেলে আপনারা আরো নিজেরাই ট্রাই করবেন। তো চলুন ভিডিওটা যাই। যারা নতুন একটু মনোযোগ করে প্রথম 8-10 মিনিট দেখুন। চলুন একদম শুরুতেই দেখে নিই একটি ট্রেডিশনাল চার্ট। টেকনিক্যাল অ্যানালিস্টরা সাধারণত চার্ট দেখে কি বলেন? দাম উপরের দিকে যেতে পারে, দাম নিচের দিকে নামতে পারে, অথবা কিছুদিন সাইডওয়েতে ঘুরপাক খেতে পারে। আপনি নিশ্চয়ই এই কথাগুলো বহুবার শুনেছেন। দাম বাড়তেও পারে, কমতেও পারে, অথবা রেঞ্জে থাকতেও পারে। মানে সব দিক থেকে একটা সম্ভাবনা দেওয়া হয় যেন বিশ্লেষক নিজেও নিরাপদে থাকেন। কিন্তু একবার ভেবে দেখুন, এটা কি কোনো ক্লিয়ার ডিরেকশন? বাস্তবতা হলো অনেক অ্যানালিস্ট নিজেরাও একটা দোটানার মধ্যে থাকেন। কারণ শেয়ারের প্রাইস যেমন বদলায়, তাদের সিদ্ধান্ত, মতামত সবই বদলে যায়। এটা তাদের দোষ না, কারণ প্রাইস যতবার চেঞ্জ হয় চার্টের প্যাটার্ন
প্রাইস অ্যাকশন, ইন্ডিকেটরস ভ্যালু সবই চেঞ্জ হয়ে যায়। কিন্তু আপনি যদি হন একজন সাধারণ বিনিয়োগকারী, তাহলে আপনিও পড়েন আরো বিপদে। কারণ টাকাটা কিন্তু আপনার। আপনি কি করবেন? বাই করবেন? সেল করবেন? নাকি শুধু বসে থাকবেন? এই ডিসিশন নিতে গিয়েই তৈরি হয় ডিলে, মিস অপরচুনিটি অ্যান্ড ইমোশনাল ট্রেডিং। এই সমস্যার সমাধান দিতেই আমি তৈরি করেছি একদম ভিন্ন ধরনের একটি সিস্টেম, যেখানে থাকছে না আজ বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে টাইপ বিশ্লেষণ, বরং থাকবে শুধু একটি ক্লিয়ার অ্যান্ড কালার কোডের সিগন্যাল। গ্রিন ক্যান্ডেল মানেই হলো বাই, ইয়েলো ক্যান্ডেল মানেই হলো পার্শিয়াল প্রফিট, রেড ক্যান্ডেল মানেই হলো সেল, গ্রে ক্যান্ডেল মানেই হলো নো অ্যাকশন। অর্থাৎ এই চার্টে শুধুমাত্র এই চারটা কালারই ক্যান্ডেল শো করবে, যা দেখে আপনি খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারেন। ইনভেস্টার্স, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী আছেন। তবে একটা প্রশ্ন, এত আগ্রহ, এত চেষ্টা, কিন্তু ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কি নিজের উপর আত্মবিশ্বাসী থাকেন? চার্ট খুলেই দেখেন ঠিকই, কিন্তু বুঝে উঠতে পারেন না কোন দিকে যাবেন। এবং এই সমস্যাটা ঠিক এখানেই শুরু হয়। আমরা যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করি তখন একের পর এক ইন্ডিকেটর চার্টে বসাতে থাকি। ম্যাকডি, আরএসআই, মুভিং অ্যাভারেজ, বলিঞ্জার ব্যান্ড সব একসাথে। ফলে চার্টটা হয়ে যায় বিশাল এক সিগন্যালের জ্যাম। ম্যাকডি একটা বাই সিগন্যাল দিল, আপনি খুশি, কিন্তু আপনি ভাবছেন আরএসআই থেকেও কনফার্মেশন আসুক। এদিকে আরএসআই যখন বাই সিগন্যাল দেয় ততক্ষণে ম্যাকডি সেল সিগন্যাল দিয়ে বসে আছে। একটার জন্য আরেকটা অপেক্ষা করতে করতে সময় চলে যায়, ডিসিশন মিস হয়ে যায়। সব মিলে একদম কনফিউশন আর ডিলে। এরকম বিভ্রান্তিতে পড়ে অনেকেই সিদ্ধান্ত নেন অন্যের কথায় ভরসা করে। এইটা কিনুন, ওইটা ধরুন, এইসব ফলো করতে করতে নিজের পোর্টফোলিওকে ঠেলে দেন বিপদের দিকে। আর পোর্টফোলিও মাঝে মাঝে তো আইসিইউতে চলে যায়। এভাবে আর কতদিন চলবে? এখন সময় এসেছে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া। আর সেই সিদ্ধান্তকে সহজ ও নির্ভরযোগ্য করে তুলতেই আমি তৈরি করেছি সিগন্যাল বেসড চার্ট সিস্টেম। এমন একটি সিস্টেম যা একদম সহজ, ইমোশন ফ্রি এবং পিওর সিগন্যাল বেস। এখানে আপনি পাবেন না ম্যাকডি, আরএসআই, মুভিং অ্যাভারেজ বা ফিবোনাচির এর জটিলতা। এর পিছনে রয়েছে একদম ভিন্ন ধরনের অ্যালগোরিদম, যা এমনভাবে কোডিং করা হয়েছে শুধুমাত্র চারটি কালারে ক্যান্ডেল দেখায়। আর সেই চারটি কালারে ক্যান্ডেলই বলে যায় কখন বাই করবেন আর কখন সেল করবেন। এই সিস্টেমটিতে রয়েছে চারটি স্পষ্ট সিগন্যাল, যেমন গ্রিন ক্যান্ডেল আসলে ট্রেড ওপেন হবে অর্থাৎ শেয়ার বাই করা হবে। ইয়েলো ক্যান্ডেল হলো পার্শিয়াল প্রফিট নেওয়ার সিগন্যাল। রেড ক্যান্ডেল হলো শেয়ার বিক্রি করে দেওয়ার সিগন্যাল, অর্থাৎ আমরা গ্রিন ক্যান্ডেলে যে শেয়ার বাই করেছি প্রফিটে থাকলে রেড ক্যান্ডেল আসলে আমরা শেয়ারটা সেল করে দিব। আর গ্রে ক্যান্ডেল হলো নো অ্যাকশন, অর্থাৎ এই সময় আমরা মার্কেটে কোনো কিছুই করবো না, চুপচাপ বসে থাকবো এবং মার্কেটকে অবজার্ভ করব। তাহলে এই সিস্টেম ব্যবহার করলে আপনি কি কি সুবিধা পাবেন? শেয়ার বাই বা সেল করার জন্য আপনি আর কারো উপর নির্ভর করতে হবে না। আপনাকে 30 থেকে 40টা ইন্ডিকেটর মুখস্থ রাখতে হবে না। ক্যান্ডেল স্টিক বা প্যাটার্ন এগুলো বিশ্লেষণ করতে গিয়ে মাথা ঘামাতে হবে না। আর সবচেয়ে বড় কথা, একজন বলছে বাই আরেকজন সেল, এই কনফিউশন থেকে আপনি পুরোপুরি মুক্ত থাকবেন। তাই সিগন্যাল দেখুন, সিদ্ধান্ত নিন এবং নিজের শেয়ার নিজেই বাছাই করুন। নিজের শেয়ার নিজে বাছাই করতে হলে শুরুতেই দরকার একটা ব্যালান্স ওয়াচ লিস্ট। আমি আগেই বলেছি এই ওয়াচ লিস্ট কিভাবে তৈরি করবেন। আমি তা আলাদা দুটো ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, সময় করে একটু দেখে নেবেন। একবার এই ব্যালান্স ওয়াচ লিস্ট তৈরি হয়ে গেলে আপনি এই ইউটিউব চ্যানেল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে 410টারও বেশি শেয়ারের সিগন্যাল প্রতি সপ্তাহে পেয়ে যাবেন। এই সিগন্যাল দেখে খুব সহজেই নিজের ট্রেডিং সিদ্ধান্ত নিজে নিতে পারবেন, যা হবে একদম ইমোশন ফ্রি, ক্লিয়ার বাই সেল নির্দেশনা। কাউকে জিজ্ঞাসা করতে হবে না, কারো ইনবক্সেও ছুটে যেতে হবে না। মনে রাখবেন এই সিস্টেমটি উইকলি ক্যান্ডেলের উপর ভিত্তি করে তৈরি, তাই প্রতি সোমবার চার্টে নতুন ক্যান্ডেল বা সিগন্যাল আসে। এই সিগন্যাল বেস সিস্টেম দিয়ে আপনি দুইভাবে ট্রেড করতে পারেন। এক, লামসাম ইনভেস্টমেন্ট। দুই, এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। প্রথমেই আসুন লামসাম ইনভেস্টমেন্টের ব্যাপারটা জেনে নিন। যারা একেবারেই নির্দিষ্ট কিছু ভালো শেয়ার কিনে রাখতে চান তাদের জন্য এই পদ্ধতি। যেই শেয়ারের জন্য আপনি টাকা রেখে দিয়েছেন, যদি সেই শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে তাহলে সেই পুরো টাকাটাই ওই শেয়ারে ইনভেস্ট করবেন। পরে ইয়েলো অথবা রেড ক্যান্ডেলে এসে পার্শিয়াল প্রফিট বা সেল করবেন। এইভাবে আপনি অল্প কিছু শেয়ার দিয়ে আপনার পোর্টফোলিও বিল্ড আপ করতে পারেন। তবে শর্ত একটাই, শেয়ারগুলো অবশ্যই ফান্ডামেন্টালি স্ট্রং হতে হবে। আর এই ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার খোঁজার জন্য আপনাকে খুব বেশি খাটতে হবে না। যে শেয়ারগুলোতে ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স এবং ডিরেক্টরদের হোল্ডিং বেশি, ওই শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং কম। তাহলে যে শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং কম, ওই শেয়ারগুলোতেই আপনার পোর্টফোলিওতে রাখতে হবে। নাম্বার টু, এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এই পদ্ধতিতে আমি নিজেই ফলো করি। আমার 100টারও বেশি শেয়ারে একটা ব্যালান্স ওয়াচলিস্ট আছে। আপনিও খুব সহজেই এই ওয়াচলিস্ট বানাতে পারেন। ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আমি প্রতি সপ্তাহে একবার চার্টের লাস্ট ক্যান্ডেলটা দেখি। গ্রিন ক্যান্ডেল আসলে এভাবে ইনভেস্ট
করা যেতে পারে। ধরুন আপনি প্রতি সপ্তাহে 10,000 টাকা ইনভেস্ট করেন। প্রথম সপ্তাহে আপনার ওয়াচ লিস্টের 12টি শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে। তাহলে 10টি শেয়ারে 1,000 টাকা করে মোট 10,000 টাকা ইনভেস্ট করবেন। এই সপ্তাহে 2টি শেয়ারে ইনভেস্ট করা যাবে না, যেহেতু উইকলি বাজেটের 10,000 টাকা শেষ হয়ে গেছে। দ্বিতীয় সপ্তাহে যদি 8টি শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে 8টিতে 1,000 টাকা করে মোট 8,000 টাকা ইনভেস্ট করবেন। বাকি 2,000 টাকা ব্যবহার করতে পারেন আগের সপ্তাহে মিস হওয়া শেয়ারগুলো কিনে নিতে, যদি সেই শেয়ারের দাম গ্রিন ক্যান্ডেলের কাছাকাছি থাকে। মনে রাখবেন, গ্রিন সিগন্যালে শেয়ার কেনা কোনোভাবেই মিস করা যাবে না। আর সবসময় 10,000 টাকা লাগবে না, কারণ আপনি যখন ইয়েলো বা রেড ক্যান্ডেল দেখে শেয়ার বিক্রি করবেন, তখন টাকা আবার ফ্রি হয়ে যাবে। টাকার পরিমাণ উদাহরণ হিসাবে বলা হয়েছে, আবার বলছি, এখানে টাকার পরিমাণ উদাহরণ হিসাবে বলা হয়েছে। আপনি আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি অনুযায়ী উইকলি বাজেট ঠিক করবেন, কিন্তু মূল কথা হলো সিগন্যাল মিস করা যাবে না। আবার মনে করে দিই, গ্রিন মানে হলো বাই, ইয়েলো মানে হলো পার্শিয়াল প্রফিট, রেড মানে হলো সেল, গ্রে মানে হলো নো অ্যাকশন। তাহলে চলুন এখন আমরা ওয়ান বাই ওয়ান ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থানটা একটু জেনে নিই। আবার একটু আপনাদেরকে বলে রাখছি, তা হলো যে সপ্তাহে একবার রিঅ্যাকশন নিব ক্যান্ডেল দেখে, ডাবল অ্যাকশন নিব না। অর্থাৎ সোমবার দিন কোনো ক্যান্ডেলে যদি গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে মঙ্গলবার দিন যদি আমরা অ্যাকশন নেই, বুধবারও যদি দেখি গ্রিন ক্যান্ডেল, তাহলে বৃহস্পতিবার আমরা কোনো অ্যাকশনে নিব না। ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবেন যে প্রতি সোমবার দিন এই ট্রেডিং সিস্টেমে নতুন ক্যান্ডেল তৈরি হয়। অর্থাৎ একটা ক্যান্ডেলের বয়স থাকে প্রতি রবিবার থেকে পরের রবিবার পর্যন্ত। সোমবার আবার নতুন ক্যান্ডেল তৈরি হয়, এটা একটু খেয়াল রাখবেন। আমরা এই সপ্তাহে সেক্টর ওয়াইজ না যেয়ে A to Z শেয়ারগুলোর অবস্থানটা একটু দেখে নিই। চলুন, প্রথমে ফার্স্ট জনটা গ্রে ক্যান্ডেল। আমি আর এরপর থেকে আর গ্রে ক্যান্ডেলগুলো বলবো না, আপনারা একটু দেখে নেবেন যে আসলে ক্যান্ডেলগুলোর কালারটা কি। যেমন আমরা নেট এটা ইয়েলো ক্যান্ডেল শো করেছে, অর্থাৎ এইখানে যারা বাই করেছেন, এখানে এই ট্রেডটা 16 টাকাতে বা 16 টাকা, 16 টাকা 50 পয়সা, 16 টাকা 40 পয়সা, 17 টাকা 60 পয়সা, 18 টাকা 60 এই পর্যন্ত যারা বাই করেছে, তার 21 টাকা 10 পয়সাতে আপনারা এখন পার্শিয়াল প্রফিট নিতে পারেন। বাট এই ট্রেডগুলো কিন্তু এখনো নেওয়া যাবে না। এই ট্রেডটাতে বা এই ট্রেডটাতে আপনি ব্রেক ইভেনে আসছেন, আর এই ট্রেডগুলো আর একটু সময় পরে আপনার ব্রেক ইভেনে চলে আসবেন। বাট এই লাস্ট 3টা গ্রিন ক্যান্ডেল আপনি পার্শিয়াল প্রফিট নিতে পারেন। আমরা থেকেও একই অবস্থা, আপনি এখানে 11 টাকা 30 পয়সা বা 11 টাকা 70 পয়সা, 11 টাকা 50 পয়সা, 11 টাকা 60 পয়সা, 12 টাকা 60 পয়সা হবে না, এই 4টা ট্রেডের গ্রিন ক্যান্ডেলের আপনি পার্শিয়াল প্রফিট 14 টাকা 40 পয়সা নিতে পারেন। বাকি যে দুইটা আছে 12 টাকা 60 বা 13 টাকা, এগুলো আপনারা প্রফিটে আসেন, বা 10% বোধহয় নেই। যদি 10% বেশি থাকে, তাহলে অবশ্যই নেবেন এই ইয়েলো ক্যান্ডেলের পার্শিয়াল প্রফিট, অর্থাৎ সব কয়টাই নেবেন। আর যেগুলোতে আসবেন সেগুলো নেওয়ার দরকার নেই। আমি ইয়েলো ক্যান্ডেলগুলো বলছি না, আমি খুব আর মাঝে মাঝে হয়তো বন্ড চলে আসবে, বন্ডটাকে আপনারা স্কিপ করবেন। আজকে একটু দ্রুত যাচ্ছি, রাত একটু বেশি হয়ে গেছে। আর এরপর থেকে যেহেতু আমি ভয়েস ছাড়াই আপনাদেরকে ভিডিওগুলো দিব, আস্তে আস্তে যাব, যতক্ষণ খুশি আপনারা দেখতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আজকে একটু আমি তাড়াতাড়ি যাচ্ছি, এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই ইয়েলো বা গ্রিন ক্যান্ডেল, AIBL ফার্স্ট মিউচুয়াল ফান্ড বেশ কয়েক সপ্তাহ ধরে গ্রিন ক্যান্ডেল দিচ্ছে। এই সপ্তাহে দিয়েছে, যারা গত সপ্তাহে বাই করেছেন তাদের জন্য এই সপ্তাহে বাই সিগন্যাল। আচ্ছা, বন্ডগুলো একটু স্কিপ করবেন, আর জোর করে বাই করার দরকার নেই। আলিফ ইয়েলো গ্রিন ক্যান্ডেল শো করাচ্ছে, তো যারা এটা ফলো করেন, যাদের ওয়াচ লিস্টে আছে, তারা এইটা কিনবেন। ওয়াচ লিস্টে না থাকলে এটা ওয়াচ লিস্টে আনার দরকার নেই, খুব বেশি ভালো শেয়ার না সেই হিসাবে বলছি। বাট ভালো শেয়ার না বলাটা ঠিক না, আসলে টেকনিক্যাল অ্যানালিসিস অনুসারে যে কোনো শেয়ারই ভালো বা খারাপ হিসেবে ডিফাইন করা যায় না, যেটা ফান্ডামেন্টাল অনুসারে ডিফাইন করা হয়। আচ্ছা, AMCL এটা হলো পার্শিয়াল প্রফিট নেওয়ার একটা সুযোগ আসছে। যারা এটা যার মানে পোর্টফোলিওটাতে, সে এখন একটা পার্শিয়াল প্রফিট নিতে পারেন। যারা এই গ্রিন ক্যান্ডেলে বাই করেছিলেন, যেমন আমার বাই করার ছিল, যতগুলো শেয়ারেতে এই অ্যারো মার্ক করা দেখবেন, ওগুলো আমার বাই করার ছিল, আমি পার্শিয়াল প্রফিটে তার একটা রেকর্ড হিসেবে এটা বা প্যাথ হিসেবে আমি এটা রেখে দিয়েছি। আর আপনারা তো পোস্ট সেকশনে গেলেই এটা দেখতে পাবেন। যেটা কথা বলতেছিলাম, যে শেয়ার মার্কেটে টেকনিক্যাল অনুসারে কোনো শেয়ার ভালো বা খারাপ না। শেয়ার মার্কেটে বলা হয় যে এটা বাই জোন বা সেল জোনে আছে। আর অ্যাপল ইস্পাত এটা 3 টাকা, যাদের পোর্টফোলিওতে তাদের জন্য বাই, আর
যাদের পোর্টফোলিওতে নাই তাদের এটা ওয়াচ লিস্টেও আনার দরকার নেই, পোর্টফোলিওতে আনার দরকার নেই। আমি বরাবর যেটা বলে থাকি যে আচ্ছা আরামিক সরি, এটা পার্শাল প্রফিট নেওয়া শুরু করছে, আমিও নিয়েছি। আপনারা দেখতে পারেন আমি এই গেইনগুলোতে বাই করেছিলাম, সেই অনুসারে এখন ইয়েলোতে পার্শাল প্রফিট নিয়েছি। এখন আপনাদের ব্যাপার। আমি কিন্তু কাউকে কোনো শেয়ার বাই বা সেল করতে বলতেছি না, আপনারা আপনাদের কি বিবেক খাটাবেন, বুদ্ধি খাটাবেন, সেই অনুসারে অ্যাকশন নেবেন। আচ্ছা, অগ্রণী ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স এখন 29 টাকাতে আছে। যারা এখানে কিনে 25 টাকাতে বা এখানে 22 টাকাতে, তারা যদি এই ইয়েলো ক্যান্ডেলে যদি পার্শাল প্রফিট না নিতে পারেন তাহলে এই ইয়েলো ক্যান্ডেল নিতে পারেন। আর যদি এই ইয়েলোতে নিয়ে থাকেন তাহলে এই ইয়েলোতে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স একই জিনিস। যারা এখানে 33 টাকা, না এটা পার্শাল প্রফিট নেওয়া যাবে না। আচ্ছা, যেটা বলতেছিলাম যে টেকনিক্যাল অ্যানালিসিস অনুসারে, আচ্ছা এই ইয়েলো ক্যান্ডেলে আসলে পার্শাল প্রফিট নেওয়া যাবে? হ্যাঁ, নেওয়া যাবে। যারা এই ইয়েলো ক্যান্ডেলে পার্শাল প্রফিট নেন, যিনি একবারে এই ইয়েলো ক্যান্ডেলে অ্যাটলাস বাংলা পার্শাল প্রফিট নেননি, তিনি এখানে নেবেন। কারা নেবেন? যারা এই গ্রিন ক্যান্ডেলটা 48 টাকা, 50 টাকা বা 50 টাকায় কিনেছেন, তারা এখন 63 টাকাতে পার্শাল প্রফিট নেবেন। আর অলরেডি আপনি যদি এই ইয়েলো ক্যান্ডেলে নিয়ে থাকেন তাহলে এই ইয়েলো ক্যান্ডেল নেওয়ার কোনো দরকারই নেই। আপনি উপরে যে আরও ইয়েলো ক্যান্ডেল পাবেন ওখান থেকে নেবেন, বা রেড ক্যান্ডেল পেলে তখন সেল করে দেবেন। আমি যেটা বলতেছিলাম যে শেয়ার মার্কেটে ভালো বা খারাপ শেয়ার করতে কোনো কিছু নেই, টেকনিক্যাল অ্যানালিসিস অনুসারে। হ্যাঁ, তো এটাকে আমরা সাধারণত বলি যে একটা টেকনিক্যাল অ্যানালিসিস অনুসারে এটা বাই করার জন্য একটা ভালো সময় বা সেল করার জন্য একটা ভালো সময়। আচ্ছা, বেস্ট হোল্ডিং পার্শাল প্রফিট নিতে পারবেন। আমি এই ট্রেডগুলোতে নিয়েছি, আপনারাও চাইলে নিতে পারেন, আপ টু ইউ। কিন্তু কন্ডিশন একটা, যদি আপনি এই গ্রিন ক্যান্ডেলগুলোতে বাই করে থাকেন। আচ্ছা, বিপিএমএল বসুন্ধরা পেপার মিলস, এটা ইয়েলো ক্যান্ডেলে আসলে পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ নেই। কেন নাই? কারণ অলরেডি তো আপনি এখানে 40 টাকা বা 42 টাকায় নিয়েছেন, অর্থাৎ আপনি 30 টাকায় কিনে 42 টাকায় পার্শাল প্রফিট নিয়েছেন, বা এখানে 40 টাকায় নিয়েছেন। এখন আপনি 37 টাকায় নিতে পারবেন না, কারণ আপনি অলরেডি নিয়েছেন। আর যারা নেননি একান্তই, হয়তো সামহাও মিস করেছেন, তারা এখানে 37 টাকায় পার্শাল প্রফিট নিতে পারেন, যদি আপনার বাই প্রাইস 30 টাকা বা 30 টাকা 70 পয়সা থাকে। আর আমি যেটা বলে থাকি, পার্শাল প্রফিট নিতে গেলে অবশ্যই আপনার কি 10% মোর দ্যান প্রফিট থাকতে হবে। আচ্ছা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স একটা ইয়েলো ক্যান্ডেল শো করেছে 45 টাকাতে, অর্থাৎ যারা এই প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেলে কিনেছেন 28 টাকা, 29 টাকা, 27 টাকা, 24 টাকা বা 32 টাকা, তারা এখন 45 টাকাতে এখন একটা পার্শাল প্রফিট নেবেন। আচ্ছা, আপনারা হয়তো বলতে পারেন যে ভাইয়া গ্রিন ক্যান্ডেল পাচ্ছি না, বাট অনেক ইয়েলো ক্যান্ডেল পাচ্ছি। এর কারণ আছে, কারণ এখন হলো সেল করার মৌসুম, বাই করার মৌসুম। এই সময় তখন বাই করবেন, যেটা মে জুন মাসে চলে গেছে। 29 টাকা 90 পয়সা এখন যিনি কিনেছিলেন তিনি এখন 56 টাকায় আর একটা পার্শাল প্রফিট নিতে পারেন। আর পার্শাল প্রফিট নেওয়াটাকে আমি সাপোর্ট করি এই কারণে, এটা আপনার পোর্টফোলিওটা একটু মানে করে কিছু ক্যাশ আসবে। যারা এই গ্রিনে বাই করেছিলেন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স 23 টাকাতে, তারা এখন 27 টাকাতে একটা পার্শাল প্রফিট নিতে পারেন। যদি দেখেন 23 টাকা, হ্যাঁ 10% বেশি পাবেন, তো নিতে পারেন। আর পার্শাল প্রফিট নেওয়াটাকে আমি উৎসাহিত করি এই কারণে যে আপনার তাতে কি হবে, পরে কিছু ক্যাশ জেনারেট হবে, চলে আসবে, ওই রেখে দিলেন। মার্কেট যদি যখন আবার গ্রিন ক্যান্ডেল পাবেন, তখন আপনি আলাদাভাবে টাকার ইনপুট না করে আপনি এই টাকা দিয়ে আবার শেয়ার কিনতে পারবেন। চেষ্টা করবেন ইনভেস্টমেন্টটা এসআইপি আকারে করার জন্য। ড্রয়েন্ট পাওয়ার, যারা এই ইয়েলো ক্যান্ডেলে পার্শাল প্রফিট নেননি, অর্থাৎ 20 টাকা বা 18 টাকায় কিনেছিলেন, তারা এখন এখানে 29 টাকাতে পার্শাল প্রফিট নিতে পারেন। যিনি অলরেডি এখানে নিয়েছেন বা পরে যে এখানে নিয়েছেন, তারা এখানে, যিনি এখানে নিয়েছেন তিনি এখানে নিতে পারবেন। আর যিনি এখানে নিয়েছেন 29 টাকা 10 পয়সা, তার এখানে নেওয়ার নিয়ে আসবে, কারণ এখন 29 টাকা 40 পয়সা। আর একটু বড় গ্যাপ না হলে নেওয়ার দরকার নেই, না নেওয়ার দরকার নেই। যে 30 ইয়েলো ক্যান্ডেল মানেই হলো একটু সেলটা পরিমাণ বেশি হবে, আর গ্রিন ক্যান্ডেল মানেই হলো বাইয়ের পরিমাণটা বেশি হবে।
এটা একটু খেয়াল রাখবেন। যখন ইন্ডেক্সে এই ধরনের ক্যান্ডেল শো করবে তখন ইন্ডেক্সে যখন ইয়েলো ক্যান্ডেল আসবে তখন সেলের পরিমাণটা বাড়াই দিবেন, আর ইন্ডেক্সে যখন গ্রিন ক্যান্ডেল আসবে তখন ইনভেস্টমেন্টের পরিমাণ, আপনি ধরেন প্রতি ট্রেডে 2000 টাকা করে ইনভেস্ট করেন, সে আপনি ওটাকে ডাবল করবেন। ঠিক আছে, এটা চেষ্টা করবেন। আমি একটু দ্রুত যাচ্ছি, সবকটা ইয়েলো ক্যান্ডেলও হয়তো বলতে পারতেছি না। এটা যেমন যিনি এখানে 18 টাকায় কিনেছেন তিনি 21 টাকায় পার্শাল প্রফিট নেবেন, একটু ক্যালকুলেট করে দেখবেন যে 10% আসে কিনা পার্শাল প্রফিট। সরি, আমি একটু দ্রুত যাচ্ছি, নেক্সট ভিডিওগুলো একটু আস্তে আস্তে দেবে, ভয়েস থাকবে না, বাট ভিডিওটা আস্তে আস্তে চলবে। আচ্ছা, ইপিজিএল যারা এই গেইনগুলোতে বাই করেছিলেন 14 টাকা বা 14 টাকা 90 পয়সা, 12 টাকা 70 পয়সা, তারা যদি এখানে 21 টাকায় যদি পার্শাল প্রফিট না নিয়ে থাকেন তারা এখন 22 টাকা 80% নিতে পারেন। আর যিনি নিয়েছেন অলরেডি তিনি মনে করেন যে তিনি আর কিছু টাকা ফ্রি করতেন, তারাও নিতে পারেন, কারণ এটা মোটামুটি ওটার চেয়ে আর একটু উপরে আছে, একদম পার্সেন্টেজ বেশি পাবেন। আচ্ছা, পার্শাল প্রফিট নেওয়ার ক্ষেত্রে অবশ্যই স্কয়ার নিট একই ইয়েলো ক্যান্ডেল, আসলে এখানে যে ইয়েলো ক্যান্ডেল যিনি প্রফিট নিয়েছেন তিনি এই গ্রিন ক্যান্ডেলের প্রফিটটা এখানে নিতে পারবেন না, কারণ আপনি অলরেডি এখানে 20 টাকায় কিনে 26 টাকায় পার্শাল প্রফিট নিয়েছেন, তো এই 26 টাকায় নেওয়ার প্রশ্ন আসে না। আর পার্শাল প্রফিট কতটুকু পার্সেন্ট, ওই যেটা বরাবর বলে থাকি যে 20 থেকে 25% সেল করবেন, অল শেয়ার সেল করবেন রেড ক্যান্ডেলে। আচ্ছা, ইটিএল যিনি এখানে কিনেছিলেন 9 টাকাতে তিনি এখন 11 টাকাতে পার্শাল প্রফিট নেবেন, আর যিনি এখানে 9 টাকা 80 পয়সা কিনেন তিনিও এই 11 টাকাতে পার্শাল প্রফিট, মানে আপনার লাস্ট পার করার পর হয়তো 10 টাকা 20 পয়সা বা 10 টাকা 50, তিনি এখন 11 টাকাতে আরেকটা পার্শাল প্রফিট। আমি একটু দ্রুত যাচ্ছি, যেসব ইয়েলো ক্যান্ডেল ফার্স্ট ফাইনাল 1 টাকা 70 পয়সা, গ্রিন ক্যান্ডেল ভাই কিছু বললাম না, আপনারা বুঝে নিয়েন। আচ্ছা, ফেডারেল ইন্স্যুরেন্স 22 টাকা 60 পয়সা এইগুলো ক্যান্ডেল শো করেছে। যারা এই 16 টাকা বা 14 টাকা বা 15 টাকা বা 16 টাকা 80 পয়সা কিনেছেন তারা সবাই এই 4টা ফ্রি পার্শাল প্রফিট এই 22 টাকায় নেবেন, ভালো একটা প্রফিট পাচ্ছেন। পার্শাল প্রফিট মানি হলো 20 থেকে 25% সেল করে দিয়ে পোর্টফোলিওতে কিছু ক্যাশ রেখে দেওয়া, যাতে পরবর্তীতে গ্রিন ক্যান্ডেল আসে আবার সেল করা যাবে। জেনেক্সেল যিনি এখানে কিনেছিলেন 22 টাকা 60 পয়সা তিনি 26 টাকা 50 পয়সা আরেকটা পার্শাল প্রফিট নিতে পারেন। আর যতবারই আমি বলি নিতে পারেন তারা একটু ক্যালকুলেট করে দেখবেন যে আসলে 10%-এর বেশি প্রফিট আসে না, যেমন এটা 20 টাকাতে আছে 23 টাকা, অর্থাৎ এখানে আপনি নিতে পারবেন পার্শাল প্রফিট। হ্যাঁ, এখানে এই গ্রিন ক্যান্ডেলটার একটা পার্শাল প্রফিট আপনি এখানে নিতে পারবেন। জিআইবি গ্রিন ক্যান্ডেল দেখিয়ে যাচ্ছে, যেটা বলতেছিলাম GLDNM মিউচুয়াল ফান্ড, এটা গ্রিন ক্যান্ডেল শো করেছে, যার পোর্টফোলিওতে আছে এই শেয়ারটা তিনি অবশ্যই এটা বাই করবেন এই গ্রিন ক্যান্ডেলে। এই ট্রেডিং সিস্টেম হচ্ছে, অবশ্যই বলা ভুল। আচ্ছা, জিপিএস এক্সপার্ট আমিও পার্শাল প্রফিট নিয়েছি, আপনারাও নিতে পারেন। এই গেইনগুলোতে আমার বাই করার ছিল, আসলে এই গেইন না এই সব গ্রিনই আমার বাই করাচ্ছে, বাট এই গেইনগুলোর আমি এখন পার্শাল প্রফিট এখানে নিয়েছি। জিকিউ বলপেন রেড সিগন্যাল। আচ্ছা, গ্রিন ডেল্টা যিনি এই গ্রিন ক্যান্ডেলে বাই করেছেন 40 টাকা 60 পয়সা তিনি এখন 53 টাকা 10 পয়সা পার্শাল প্রফিট নেবেন। একটু দ্রুত যাই। আচ্ছা, হাক্কানি ফুল সেল সিগন্যাল যিনি এই দুটো গ্রিনে বাই করেছিলেন অর্থাৎ 43 টাকা বা 41 টাকায়, তারা এখন 81 টাকায় প্রায় 100%-এর মতো প্রফিট জেনারেট করছে। খারাপ। মাঝে মাঝে বন্ড চলে আসলে একটু স্কিপ করে যাবেন। আর আমি চেষ্টা করব নিয়মিত ভিডিওতে, কিন্তু ভয়েস পাবেন না, আগেই বলে রাখছি। মানে যখন আমি এই যে চার্টগুলো যখন দেখাবো তখন কোনো ভয়েস থাকবে না, আপনারা শুধু চার্টটাই দেখে নিজেরা কালার দেখে ওই অনুসারে সিদ্ধান্ত নেবেন। আইটিসি যিনি এখানে গ্রিন ক্যান্ডেলে বাই করেছিলেন 36 টাকা 10 পয়সা তিনি এখন 34 টাকা 40 পয়সা পার্শাল প্রফিট নেবেন। কর্ণফুলী একই জিনিস, যারা এই 29 টাকা না 23 টাকা 24 টাকা
বা 27 টাকায় কিনেছেন তারা এখন 32 টাকাতে পার্শাল প্রফিট নেবেন। কেএনপি এটা রেড ক্যান্ডেল শো করেছে। যারা এই গ্রিন ক্যান্ডেলে কিনেছিলেন 4টা ট্রেড ওপেন করেছেন। প্রথম রেডে যদি সেল না করতেন সেকেন্ড রেডে তাদের আরেকটা অপরচুনিটি সেল করার জন্য। আচ্ছা, যারা এই কেডিএস লিমিটেড, কেডিএসএল লিমিটেড, যারা এই 3টা গ্রিনে বাই করেছিলেন তারা তো এখানে পার্শাল প্রফিট নিয়েছেন 41 টাকাতে, এখন আছে 45 টাকা। তো ওই 45 টাকাতে আপনি আরেকটা পার্শাল প্রফিট নিতে পারেন। এটা কিন্তু 41 টাকায় পার্শাল প্রফিট, তাহলে 45 টাকা পার্শাল প্রফিট তো এখানে অবশ্যই নেবেন। মাগুরা ফ্লেক্স যারা আগের রেটে সেল করেনি তাদের জন্য আরেকটা অপরচুনিটি, বাট আমি সবসময় ফার্স্ট রেটে সেল করাটা প্রিফার করি, কারণ বেশি গ্রিড হলাম না, টাকা থাকলো পরে আবার গ্রিন ক্যান্ডেলে অন্য কোনো শেয়ার কিনলাম, সমস্যা কি। আচ্ছা, মেঘনা ইন্স্যুরেন্স যারা এই গ্রিন ক্যান্ডেলে কিনেছিলেন 21 টাকা বা 20 টাকাতে বা এখানে 23 টাকাতে, তারা এখানে কিন্তু পার্শাল প্রফিট নিয়েছে 29 টাকাতে। তো এখানে আর 26 টাকাতে নেওয়ার সুযোগ নাই, খেয়াল রাখবেন। আর যদি এই 29 টাকাতে না নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই 26 টাকাতে এখন পার্শাল প্রফিট নিতে পারেন। একটু খেয়াল রাখবেন কোথায় গ্রিন আর কোথায় ইয়েলো আসে এবং কোথায় রেড আছে, তাহলে আপনি এই টেকনিক্যাল মানে চার্টটার অবস্থানটা বুঝতে পারেন। আসলে চার্ট কিছু না, আপনাকে মানি ম্যানেজমেন্টটা আগে ভালো করে বুঝতে হবে, টাকাটাকে কিভাবে আপনি ডিস্ট্রিবিউট করবেন ওই কনসেপ্টটা আপনাকে ভালো করে আয়ত্ত করতে হবে। মিরাক্টার এটা পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ এসেছে, আমিও নিয়েছি। এই 3টা গ্রিন ক্যান্ডেলে বাই করেছিলাম এবং এক একটাতে 25%, 29%, 28% পার্শাল প্রফিট আমি জেনারেট করেছি 20% সেল করে দিয়ে। তো আমি যেটা বলতে চাই আসলে এই চার্ট কিছু না, হ্যাঁ, টেকনিক্যাল অ্যানালাইসিস বলি যত যাই বলি ওটা কিছু না। আপনি আসলে দেখবেন যে আপনি আপনার টাকাটাকে কিভাবে অ্যালোকেশন করতেছেন। নাহি ক্যাপ, নাহি এসি, আসলে এটা হলো যারা এই 18 টাকা বা 17 টাকা 30 পয়সা বা 18 টাকা 90 পয়সায় কিনেছেন তারা 22 টাকা 90 পয়সাতে এখন একটা পার্শাল প্রফিট নিতে পারেন। নামানা ফার্মা যারা এই 3টা গ্রিনে বাই করেছেন 50 টাকা, তারপরে 47 টাকা, তারপরে 48 টাকা, তারা এখন 63 টাকাতে পার্শাল প্রফিট নেবেন। নর্দার্ন ইন্স্যুরেন্স 27 টাকা বা 27 টাকা 50 পয়সা যারা কিনেছিলেন এবং এই 25 টাকা 90 পয়সাও তারা এখন 32 টাকাতে পার্শাল প্রফিট নিতে পারেন। এই 28 টাকা যারা কিনেছেন তারা এই 32 টাকাতে পার্শাল প্রফিট নিতে পারেন। ন্যাশনাল পলিমার এটা 33 টাকা 70 পয়সাতে যারা এখানে কিনেছিলেন 26 টাকা 40 পয়সা বা 26 টাকা 50 পয়সা, তারা এখন 33 টাকাতে পার্শাল প্রফিট নেবেন। আচ্ছা, নুরানি 2 টাকা 70 পয়সা গ্রিন ক্যান্ডেল, যাদের পোর্টফোলিওতে আছে শুধু তারাই কিনবে, যাদের ওয়াচ লিস্টে নাই, ওয়াচ লিস্টে আনার কোনো দরকারই নাই, ওয়াচ লিস্টে এনে আবার পোর্টফোলিওতে ঢুকানোর কোনো দরকার নেই, কারণ শেয়ারের প্রাইস দেখে তো বুঝতেই পারতেছেন। আমি সাধারণত ওইসব শেয়ারে ট্রেড করি যে শেয়ার থেকে আমি ডিভিডেন্ড গেইনও পাই আর ক্যাপিটাল গেইনও পাই, অর্থাৎ কম দামে কিনে এই চার্ট দেখে বেশি দামে বিক্রি করি। আচ্ছা, ওরিয়েন্ট ফার্মা আমি এই সপ্তাহে 2টা ট্রেড ক্লোজ করি, পার্শাল প্রফিট নিয়েছে। এই গেইনে আমার বাই করা ছিল 31 টাকা এবং 26 টাকাতে এবং আমি সেল করেছি 39 টাকাতে। তো 28% এবং 50% আমি পার্শাল প্রফিট জেনারেট করেছি 20% শেয়ার সেল করে দিয়ে। আচ্ছা, পিপলস ইন্স্যুরেন্স যারা এই 2টা গেইনে বাই করেছিলেন 26 টাকা 70 পয়সা, 25 টাকা 10 পয়সা, তারা এখানে 35 টাকায় পার্শাল প্রফিট নেবেন। অর্থাৎ একটু ভালো করে ট্রেন্ড সিস্টেমটা বোঝার চেষ্টা করেন। যিনি এই গ্রিন দুটোতে বাই করেছিলেন তিনি 25 টাকা বা 24 টাকা 70 পয়সা, তিনি কিন্তু প্রথমবার পার্শাল প্রফিট নিলেন 29 টাকাতে, তারপরে দ্বিতীয়বার এই 35 টাকাতে। আর যিনি এই গেইনে কিনেছিলেন তিনি 26 টাকাতে, তিনি এখানে প্রথমবার পার্শাল প্রফিট নিতেন 31 টাকাতে, এবার দ্বিতীয়বার পার্শাল প্রফিট নেবেন এখানে 35 টাকাতে। অর্থাৎ এই গ্রিনেরও পার্শাল প্রফিট এখন এখানে নেব এবং এই দুটো গ্রিনেরও পার্শাল প্রফিট এখানে নেব। পাইনিয়ার ইন্স্যুরেন্স আমিও পার্শাল প্রফিট নিয়েছি এই 3টা ট্রেডের, দেখা যাচ্ছে এই গ্রিনগুলোতে আমার বাই করা ছিল 37 টাকা 36 টাকা বা
35 টাকা 20 পয়সা। আমি পার্শাল প্রফিট জেনারেট 25%, 27%, 32% পার্শাল প্রফিট জেনারেট করেছি 20% শেয়ার সেল করে দিয়ে। আচ্ছা, পপুলার লাইফ ইন্স্যুরেন্স যারা এখানে গ্রিন ক্যান্ডেলে কিনছেন 44 টাকা আমার মে বা জুন মাসের ভিডিও থেকে, এবং 43 টাকা, তারা এখন 50 টাকাতে একটা পার্শাল প্রফিট নেবেন। প্রিমিয়াম লিজিং আমি বলতেছি না, কোনোভাবেই সাপোর্ট করতেছি না, কারণ এগুলো লাইসেন্স ঠিক থাকে কিনা আই ডোন্ট নো। তো ইটস আপ টু ইউ, বাট কথাটা বলাও ঠিক না, বাট আমি পেপার নিউজ পেপার যেটা দেখেছি ওটাই শেয়ার করেছি। আপনি একটু যাচাই বাছাই করে দেখবেন প্রাইম লাইফ। বাট ট্রেডিং এর ক্ষেত্রে সব শেয়ার আপনি ট্রেডিং করতে পারবেন যতদিন আপনাকে এটা ডেইলি স্টেট হচ্ছে। আচ্ছা, প্রিমিয়াম লাইফ এটা হলো যারা এই তিনটা গ্রিনে কিনছেন 26 টাকা, 30 টাকা এবং 30 টাকাতে, তারা এখন 44 টাকাতে আর একটা পার্শাল প্রফিট নেবেন। প্রথমবার নিয়েছেন এখানে 35 টাকাতে, দ্বিতীয়বার 41 টাকাতে, এখন 44 টাকাতে। প্রত্যেকবার আপনারা 20 থেকে 25% শেয়ার সেল করে দিবেন। আচ্ছা, দিতে দিতে কিন্তু কখনো জিরো হবে না, কারণ আপনার রেস্ট ওভারের উপর 20%, রেস্ট ওভার শেয়ারের উপর 20%। এই জিনিসটা না বুঝলে একটু কমেন্টস করে, আমি ভালো করে ক্যালকুলেশন করে বুঝিয়ে দিব। আচ্ছা, প্রোগ্রেসিভ লাইফ 32 টাকা 30 পয়সা বা 38 টাকাতে যারা কিনেছিলেন তারা প্রথমবার এখানে পার্শাল প্রফিট নিয়েছেন 47 টাকা, দ্বিতীয়বার এখন 63 টাকাতে। না, এবার অনেক সেল করার সুযোগ, ভিডিওটা অনেক সময় লাগতেছে, আমি একটু দ্রুত যাচ্ছি। আচ্ছা, প্রভিশনাল এই গ্রিনটা ছিল 19 টাকা 70 পয়সা, এখন 18 টাকা, না পার্শাল প্রফিট নেওয়া যাবে না। আচ্ছা, কাশিম ইন্ডাস্ট্রি যারা এই চারটা গ্রিনে কিনেছেন 27 টাকা 80 পয়সা, 24 টাকা 30 পয়সা, 24 টাকা 70 পয়সা এবং 24 টাকা 30 পয়সা, তারা এখন 45 টাকাতে পার্শাল প্রফিট নিতে পারবেন। আমি আবারও দুঃখ প্রকাশ করছি, আমি একটু দ্রুত যাচ্ছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, যারা এই গ্রিনে কিনেছিলেন তারা এখন প্রত্যেকটা গ্রিনেরই আপনি এখন এই রেড সিগনালে বিক্রি করে দিতে পারেন। হ্যাঁ, আপনি একটু দেখে নেন যে কোন কোন ট্রেডগুলো আপনার প্রত্যেকটা ট্রেডই এই রেডে সেল করতে পারেন। যদি গত সপ্তাহে না করেন থাকেন, এই সপ্তাহে আর প্রথমবার কিন্তু এখানেই গেছে। যারা এই ট্রেডিং সিস্টেম 100% পড়বেন তারা কিন্তু এখানেই সেল করে দিয়েছে। প্রফিট কম পাইছেন, কখনোই দুঃখ প্রকাশ করবেন না বা দুঃখিত হবেন না, কারণ অন্যরা প্রফিট করুক, আপনি তো প্রফিট নিয়ে বের হয়েছেন, তাই না? আচ্ছা, যারা এই গেইনে তিনটাতে বাইক করেছেন 18 টাকা 60 পয়সা, 18 টাকা 40 টাকা, তারা এখন 24 টাকাতে পার্শাল প্রফিট নেবেন। আর যারা এখানে কিনছেন 21 টাকা বা 22 টাকাতে, তারা এই 24 টাকাতে একটা পার্শাল প্রফিট নিচ্ছিলেন। যারা এই 25 টাকা বা 25 টাকা 20 পয়সা, যারা 24 টাকা কিনেছেন তারা কিন্তু এই 31 টাকাতে পার্শাল প্রফিট। যারা এখানে কিনেছেন 34 টাকা বা 38 টাকা, একটু হোল্ড করেন, এটা আরো উপরে যে অনেক হলো ক্যান্ডেল দিবে, আপনি সেল করার অনেক সুযোগ পাবেন ভাইয়া। আচ্ছা, রিলায়েন্স ইন্স্যুরেন্স যারা এই দুটোটা গ্রিন ক্যান্ডেলে বাই করেছেন তারা অলরেডি 56 টাকা বা 53 টাকা, তারা এখানে 64 এবং দ্বিতীয়বার 64 টাকায় পার্শাল প্রফিট, না 64 না, এটা হলো 71 টাকায় পার্শাল প্রফিট নিয়েছেন। আর যারা এখানে কিনেছিলেন, অর্থাৎ আমার মতো আমিও পার্শাল প্রফিট নিয়েছেন 50 টাকা, 49 টাকা, 48 টাকা বা 48 টাকা, তারা এখন 65 টাকাতে পার্শাল প্রফিট। সেকেন্ড টাইম না, ফার্স্ট টাইম আমরা এখানে নিয়েছিলাম 60 টাকায়, এখন 65 টাকায় নিব, রাইট? ইনসাইন 3 টাকা গ্রিন ক্যান্ডেল বাই, একটু বুঝে শুনে বাই করেন, জোর করে বাই করবেন না। আমি কোনগুলো বাই করেছে আমি আজকে একটা ভিডিও দিব, কোন কোন শেয়ার আমি বাই করেছি আপনার সাথে শেয়ার করবো, ওটাগুলো কিনতে হবে, নট লাইক দ্যাট। বাট আমি যখন গ্রিন ক্যান্ডেল পাই না তখন কি করি সেটা আপনাদের শেয়ার করবো। আচ্ছা, যারা 25 টাকা কিনেছিলেন তারা কিন্তু অলরেডি 29 টাকা পার্শাল প্রফিট নিতে, এখন 31 টাকা আপনি নিতে পারেন, নাও নিতে পারেন, ইটস আপ টু ইউ। যিনি এখানে 21 টাকায় কিনেছেন তারা 23 টাকা 90 পয়সা তার একটা পার্শাল প্রফিট নিতে পারেন। একটু ক্যালকুলেট করে দেখবেন 10% বেশি আপনি পান কিনা। আচ্ছা, সাবস্ক্রিন স্পিনিং এই 5টা ট্রেডে যারা কিনেছিলেন 9 টাকা 50, 8 টাকা 40, 7 টাকা 90, 8 টাকা 40 বা 9 টাকাতে, তারা এখন 15 টাকাতে পার্শাল প্রফিট নিবেন, প্রায় ডাবলের কাছাকাছি। যেমন 8 টাকা 15 টাকা, খারাপ না নাকি? 7 টাকা 90 পয়সা, 15 টাকা 50 পয়সা, খারাপ না, প্রায় ডাবলের কাছাকাছি, ভালো প্রফিট। কংগ্রেচুলেশন,
6 টাকা 70 পয়সা গ্রিন ক্যান্ডেল শো করেছে, যাদের পোর্টফোলিওতে আছে তারা আবার এই গ্রিনে বাই করবেন। আচ্ছা, সিয়ামটেক্স 16 টাকা 50 পয়সাতে ইয়েলো শো করেছে, অর্থাৎ যারা 13 টাকা 40 পয়সা, 12 টাকা 40 বা 12 টাকা 70 কিনেছেন তারা ফার্স্ট টাইম পার্শাল প্রফিট নেন 14 টাকা 60 পয়সা, এখন 16 টাকা 50 সেকেন্ড টাইম পার্শাল প্রফিট নেবেন। আচ্ছা, একটা জিনিস কথা বলে থাকি আপনাদেরকে, জোর করে নিজের ওয়াচলিস্ট টানার দরকার নেই। আপনি ওয়াচলিস্ট আগেই তৈরি করেছেন, আমি ওয়াচলিস্টের বিরোধী জিনিসটা আগেই তৈরি করেছি, এখন একটা গ্রিন ক্যান্ডেল আসছে আর ধাম করে আপনি আপনার ওয়াচলিস্টে আইনি অ্যাড করবেন, এই ধরনের কাজ করবেন না প্লিজ। হ্যাঁ, কারণ আপনার গুলো তো, আপনার শেয়ারগুলো তো গ্রিন ক্যান্ডেল যদি মোর দ্যান 100 শেয়ার থাকে আপনি পাবেন, হতাশ হওয়ার কিছু নাই, একটু ওয়েট করেন। ধৈর্য ধরাটাও শেয়ার মার্কেটে এক প্রকার কি প্রফিট করা, মনে রাখেন। ইনভেস্টমেন্ট না করে প্রফিট করা যায়, লস না করাটাই হলো প্রফিট করা। SIPL 5 টাকা 50 পয়সা গ্রিন ক্যান্ডেল শো করেছে, বাট এই শেয়ার এই মানে ব্যাংকে এবং আরো কয়েকটা ব্যাংক মার্জ হওয়ার পসিবিলিটি আছে, এটা কেয়ারফুল থাকবেন। আচ্ছা, সিলভার ফার্মা যারা এখানে অর্থাৎ 10 টাকা এবং 10 টাকা 40 পয়সা কিনে 12 টাকা 60 পয়সাতে একটা পার্শাল প্রফিট নিতে পারেন, 9% বেশি পাবেন সেক্ষেত্রে। SIPLC যারা এখানে কিনেছিলেন 41 টাকা বা 40 টাকাতে, তারা এখন 49 টাকাতে পার্শাল প্রফিট নিতে পারেন, এটাও নিতে পারবেন। 44 টাকাটাও 49 টাকায় নিতে পারবেন, প্রায় কাছাকাছি 10% একটু কম থাকতে পারে, সেক্ষেত্রে ওটা স্কিপ করতে পারেন। একটু ক্যালকুলেশন করে আপনি একটু করে নেবেন, খুব সহজে এক্সেলে রেখে ক্যালকুলেশন করতে পারেন। সোনার বাংলা ইন্স্যুরেন্স, আচ্ছা এটা আমার পোর্টফোলিওর শেয়ার। হ্যাঁ, আমি এখানে ইয়েলো ক্যান্ডেলে পার্শাল প্রফিট নিয়েছিলাম 28 টাকা 10 পয়সা, এখন 29 টাকা 50 পয়সা। আমি এটা নেই, আমি আরেকটু প্রফিট, আমি একটু লোভ করতেছি এটার ক্ষেত্রে, আরেকটু চাচ্ছি বেশি। হ্যাঁ, তো প্রায় কাছাকাছি আপনার 28 টাকা আর 29 টাকা 50 পয়সা, একটু উপরে উঠুক তখন নেবেন। অলরেডি আমি 15%, 22%, 31%, 15% এবং 48%, 25%, 20% শেয়ার সেল করে দিয়ে প্রফিট জেনারেট করছে। এটা একটু উপরে উঠুক তখন নিব। হ্যাঁ, পরবর্তীতে আর যদি নিচে নামে গ্রিন ক্যান্ডেল দেয় তাহলে আবার কিনবো, সমস্যা নাই। গ্রিন ক্যান্ডেলে আমার কিনতে খুব ভালো লাগে, আমার ওয়াস্টের শেয়ার যখন গ্রিন ক্যান্ডেল আছে আমার খুব ভালো লাগে কিনতে। SPCL এটা 48 টাকা 90 পয়সা, যারা এই গিনে বাই করেছিলেন অর্থাৎ 33 টাকা 80 পয়সা, তারা এখন 48 টাকায় পার্শাল প্রফিট নেবে। যারা এই 43 টাকায় কিনেছে তিনিও 48 টাকায় নিতে পারবেন, বা 34 টাকায় কিনেছেন তিনি তো অবশ্যই 48 টাকায় পার্শাল প্রফিট নেবেন। জোর করে শেয়ার বাই করবেন না। গ্রিন ক্যান্ডেল আপনার একটা দেখলেন যে চার্টে গ্রিন ক্যান্ডেল আছে, ওটাই কালকে যে কেনা শুরু করবেন না, কারণ এটা আপনার ওয়াচ লিস্টের শেয়ার না। আপনি এটার দিকে তাকাচ্ছেন কেন? ডোমেস্টিক 135 টাকাতে আছে, যারা এই দুটো গ্রিনে বাই করেছিলেন 94 টাকা বা 103 টাকা, তারা 135 টাকাতে এখন একটা আরেকটা পার্শাল প্রফিট নেবেন। আচ্ছা, এখন ট্রেজারি বন্ডগুলো আসছে, আমি একটু পার হয়ে যাই, সরি এটা একটু স্কিপ করেন। এগুলো সবই ট্রেজারি বন্ডের চার্ট, যেগুলো আমাদের এখন স্টক মার্কেটে ট্রেড হয়। জাস্ট এ সেকেন্ড। টেকনোট্র্যাক গ্রে ক্যান্ডেল, আসুন ইয়েলো ক্যান্ডেল, বাট গ্রিন ক্যান্ডেল নাই বলে আমাদের জন্য অ্যাকশনেবল না। ট্রাস্ট ব্যাংক নো। ইউনিয়ন ব্যাংক গ্রিন ক্যান্ডেল, ওই যে বললাম কয়েকটা ব্যাংক মার্জ হবে, খেয়াল রাখবেন। আচ্ছা, ইউনিক্যাচারাল আমি পার্শাল প্রফিট নিয়েছি এই 4টা ট্রেড থেকে। 20% শেয়ার সেল করে দিয়ে 15%, 21%, 30% এবং 32% আমি পার্শাল প্রফিট লক করেছি। তো এই সবটিও আপনি করবেন কি করবেন না। ইউনাইটেড পাওয়ার, এটা আমি 28% পার্শাল প্রফিট লক করেছি, 20% শেয়ার সেল করে দিয়ে। আমার কেনা ছিল এই গ্রিনে 115 টাকা, এখন 148 টাকা। আপনারা একটু খেয়াল রাখবেন কোথায় গ্রিন ক্যান্ডেল আসে এবং কোথায় ইয়েলো ক্যান্ডেল বা রেড ক্যান্ডেলগুলো আসে, তাহলে আপনারা একটা কনফিডেন্স পাবেন যে এই ট্রেডিং সিস্টেমের উপর আপনি ভরসা করবেন কি করবেন না। বাট আমি বলি যে করার দরকার নেই, নিজের উপর ভরসা করুন। আচ্ছা,
আমি একটা জিনিস আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ জোর করে কোনো শেয়ার বাই বা সেল করবেন না, হ্যাঁ? আর যে জিনিসটা হলো যে ট্রেডিং সিস্টেমটা একটু ফলো করবেন যদি আপনার ভালো লাগে। আর ব্লাইন্ডলি তো অবশ্যই ফলো করবেন না। যেটা দেখবেন তা হলো যে এটার কি ব্যাক টেস্টগুলো আমি আমার ওয়াচ লিস্টে যে শেয়ারগুলো ওইখানে যে আপনার পোস্ট সেকশনে যে শেয়ারগুলো অবস্থানটা দেখবেন, অর্থাৎ আমি সেল করেছি পার্শাল প্রফিট নিয়ে, ওগুলো আমার কেনা, আমার ওয়াচ লিস্টে কেনা শেয়ার, ওটারই আপডেট ওখানে আছে, হ্যাঁ? এইটা না যে একদম আমি সবগুলো দিচ্ছি, নট লাইক দ্যাট। আর আমার তো একটা আহ, কি বলবো, এটা একটা প্লে লিস্টই আছে কোন কোন শেয়ার আমি কোন সপ্তাহে কিনেছি, সেই ভিডিওটা কালকে দিব, কালকে শেয়ার করবো কোন কোন শেয়ার আমি কিনেছি। আপনাদের যে কিনতে হবে নট লাইক দ্যাট। আর কোনগুলোতে পার্শাল প্রফিট নিয়েছি তা তো আপনারা এই ভিডিওর মাধ্যমে অলরেডি জেনে গেছেন। ওই ভিডিওতে আমি হয়তো আবার একটু রিপিট হতে পারে। আর যে জিনিসটা হলো যে আমি এখন থেকে আর ভয়েস দিব না শেয়ারের ক্ষেত্রে, ডেইলি যেগুলো দিতে থাকবো। বাট আপনারা একটু কষ্ট করে ভিডিওগুলো একটু দেখে দেখে আপনারা একটু বুঝে নিন, ঠিক আছে? সিগন্যালগুলো আমি সবসময় একটা কথা বলে থাকি, তা হলো ট্রেডিং জার্নিটা হওয়া উচিত কনফিউশন ফ্রি, ইমোশন ফ্রি এবং ক্লিয়ার ডিসিশন বেসড। আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাকে আমার চার্ট সিস্টেমের মাধ্যমে সিগন্যালগুলো দেখাতে। আমি কিন্তু আপনাকে বলছি না এই শেয়ারটা কিনুন অনেক দূর যাবে বা এই শেয়ারটা এখনই বিক্রি করুন। এমনকি আমি জানিও না আপনার পোর্টফোলিওতে বা ওয়াচ লিস্টে কী কী শেয়ার আছে। আমি শুধু আপনাকে দেখিয়েছি সবগুলো শেয়ারের সিগন্যাল। এখন সিদ্ধান্তটা আপনার। আমার সফলতা এখানে, যদি আপনি আজ থেকে অন্য কারো ইনবক্সে না গিয়ে নিজেই নিজের ওয়াচ লিস্ট বানিয়ে নিজেই শেয়ার বাছাই করে নিয়ে ট্রেডিং ডিসিশন নিতে পারেন। মনে রাখবেন, মার্কেট কেমন যাবে সেটা আমাদের কারো হাতে নাই, কিন্তু কোন সময় কি সিদ্ধান্ত নেবেন সেইটা পুরোপুরি আপনার কন্ট্রোলে। প্রতি সপ্তাহে এই ইউটিউব চ্যানেলে আপনি পাবেন ঢাকা স্টক এক্সচেঞ্জে 410টারও বেশি শেয়ারের সিগন্যাল আপডেট। আর এই ডেসক্রিপশন বক্সে আমি ওয়াচলিস্ট বানানোর ভিডিওটা আবার লিঙ্ক দিয়ে রাখবো, ওটা একটু কষ্ট করে দেখে নেবেন। আর এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইকও দিতে পারেন। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্টসে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে যারা শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী কিংবা এখনো দ্বিধায় ভুগছে। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, কারো কথায় কোনো শেয়ার বাই বা সেল করবেন না, এমনকি আমার কথাতেও না। নিজের সিদ্ধান্ত নিজেই নিন, ক্লিয়ার সিগন্যাল দেখে কনফিডেন্ট ডিসিশন নিন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কিছু সিগন্যাল আপডেট নিয়ে। টিল দেন, হ্যাপি ইনভেস্টিং।